এই ভিডিওতে আমরা যতগুলি অঙ্ক করব সব টিসিএস প্যাটার্নের অঙ্ক করব। রেলে বিগত বছরে অনেকবার এসেছি এবং আসবে। আর এই কোশ্চেনগুলি তোমরা যদি দেখো, আমার মনে হয় 2 থেকে 3 নম্বর তোমরা প্রতিটা শিফটেই পেয়ে যাবে। আর এটা খুব শর্ট ট্রিকের মাথাতে হবে, সবগুলি কোশ্চেনগুলি সব শর্ট ট্রিকের মাথাতে হবে। ঠিক আছে, চলো আর বেশি না দেরি করে আমরা অঙ্কেতে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডিতে তোমাদের সকলকে স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। আজকের যে অঙ্ক, আজকের যে সেশন, সেই সেশনে তোমাদের ট্রেনের কিছু অঙ্ক নিয়ে এসেছি। উনি যতগুলো টাইপ আমাদের আসে, এক্সামে আসবে আর কি, ততগুলো টাইপেই আমি নিয়ে এসেছি। সব টাইপেই তোমাদের ইম্পর্টেন্ট। অঙ্কটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের অনেক হেল্পফুল হবে এই অঙ্কগুলিতে। তো দেখো, টাইম এন্ড ডিস্টেন্সে যে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি আমরা আছে, তাদের প্রথমতই আমরা কি করি, আমরা যদি আমরা স্পিড বার করতে বলে তাহলে আমরা কি করি, স্পিড বার করতে গেলে আমরা স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এটা আমাদের ফর্মুলা। আর ডিস্টেন্স বার করতে হলে ডিস্টেন্স ইন্টু টাইম, ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিড। আর টাইম বার করতে বললে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। এটা আমাদের বেসিক রুল, এটা সব জায়গায় কাজে লাগবে, সব সময় সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এবারে দেখো ট্রেন সংক্রান্ত আমরা কিছু জেনে রাখো, এগুলা মনে রাখো, কিন্তু এগুলা মনে রাখো, তোমাদের রেলের ট্রেন সংক্রান্ত যতগুলো কোশ্চেন আছে এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক, তুমি অঙ্ক পুরোটাই করে দিয়েছো দেখো, ঠিক আছে, কিন্তু শেষে এই এই এটা যদি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো যদি না মনে থাকে, না জানো, তাহলে তোমার উত্তর কিন্তু মিলবে না, সঠিক অ্যান্সার হবে না কিন্তু। ঠিক আছে, তাই জেনে রাখো, শেষ পর্যন্ত কিন্তু দেখো ভিডিওটি, তাহলে বুঝতে পারবে। দেখো, যদি প্রশ্নে কিলোমিটার থাকে এবং উত্তরে মিটার সেকেন্ড বার করতে বলে, তবে 5-18 গুণ করতে হবে। এই 5-18, ঠিক আছে, এই 5-18 গুণ করতে হবে, 5-18 আমাদের গুণ করতে হবে, তবেই আমরা কি পাবো, প্রশ্নে যে কিলোমিটার আছে, এটা উত্তরে আমাদের মিটার সেকেন্ড বার করতে বলছে, তাহলে মিটার সেকেন্ড আমরা পাবো, মিটার সেকেন্ড, মিটার বা সেকেন্ড পাবো আমরা। ঠিক আছে, এবার যদি দ্বিতীয় নম্বর বলছে, যদি প্রশ্নে মিটার সেকেন্ড থাকে, উত্তরে কিলোমিটার থাকে, যদি প্রশ্নে মিটার সেকেন্ড থাকে আর উত্তরে কিলোমিটার আমাদের বার করতে বলে, তাহলে কি করব, 18/5 এটাকে গুণ করব আমরা, 18/5 গুণ করব। দেখো, কিলোমিটার বড় তাই 18টা উপরে হচ্ছে, আর মিটার ছোট তাই 5টা উপরে হচ্ছে, বা এটাই এই 5-18টাই অপোজিট, মানে উল্টে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো, এই জিনিসটা হবে। এটাকে গুণ করলে আমরা কি পাবো, উত্তরে যা আছে, যে কিলোমিটার বের করতে বলছে, আমরা কিলোমিটার পাবো। এটাকে গুণ করলে 18/5 দিয়ে যদি গুণ করি আমরা ওই মিটার সেকেন্ডকে, তাহলে আমরা কিলোমিটার পাবো। আর 5-18 দিয়ে গুণ করলে আমরা মিটার সেকেন্ড পাবো। ওই কিলোমিটারকে যদি আমি 5-18 দিয়ে গুণ করি তাহলে মিটার সেকেন্ড পাবো। এটাই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা না জানলে অঙ্ক হবেই না। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখো। দেখো, কিছু আরও জিনিস মনে রাখো যেগুলো কাজে লাগবে তোমাদের। একটি ট্রেন একটি পোল বা মানুষকে পার করলে তখন তার দূরত্ব কি হবে। একটি ট্রেন একটি পোল বা মানুষকে যদি পার করে, তখন তার দূরত্ব ট্রেনের লম্বাই হবে। ট্রেনের যা দূরত্ব বা ট্রেনের যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হবে কিন্তু। ঠিক আছে, একটি ট্রেন একটি ব্রিজ ও প্ল্যাটফর্ম বা পুলকে, একটি ট্রেন যদি একটি ব্রিজ বা প্ল্যাটফর্ম বা পুলকে পার করে, তাহলে ট্রেনের দূরত্ব কী হবে, ট্রেন দূরত্ব কী হবে, ট্রেন, ঠিক আছে, ট্রেন প্লাস কী হবে এটাতে, ব্রিজ ট্রেন প্লাস ব্রিজ। ঠিক আছে, বা যদি বলে পুল, তাহলে পুল হবে, যদি বলে প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্ম হবে, মানে যোগ হয়ে যাবে ট্রেনের সঙ্গে, যেটাই বলুক, প্ল্যাটফর্ম বলুক, ব্রিজ বলুক, পুল বলুক, সেটা তার দূরত্বটাও যোগ হয়ে যাবে। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স যুক্ত হয়ে প্লাস হয়ে ট্রেনের প্লাস ব্রিজের
যুক্ত হয়ে টোটাল ডিস্টেন্স হবে। আবার দ্বিতীয়ত বলছে এটা, এখানে দ্বিতীয়ত কি বলেছে, ওয়ান ট্রেন ওয়ান এবং ট্রেন টু যদি একে অপরের বিপরীতের দিকে যায় বা একই দিকে মুখ করে যায়, তখন তার কি হবে, তখন ট্রেন ওয়ান প্লাস ট্রেন টু যুক্ত হয়ে যাবে। টোটাল ডিস্টেন্স ট্রেন ওয়ান আর ট্রেন টু এর যুক্ত হয়ে প্লাস হয়ে যা ডিস্টেন্স হবে সেটাই টোটাল ডিস্টেন্স হবে। আচ্ছা, ট্রেন ওয়ান এবং ট্রেন টু যদি একই দিকে যায় তখন কি হবে, মাইনাস হবে। যদি একই দিকে যায়, ধরো ট্রেন ওয়ান ট্রেন টু একই দিকে যাচ্ছে, ট্রেন ওয়ান আর ট্রেন টু একই দিকে যাচ্ছে, তখন কি হবে, এটা মাইনাস হবে। তাদের ডিস্টেন্স কি হবে, দুটো ডিস্টেন্স মাইনাস হবে, দুটোই মাইনাস করে যা ডিস্টেন্স সেই ডিস্টেন্সে টোটাল ডিস্টেন্স হবে। ঠিক আছে, দেখো এটা তো সবাই জানো, স্পিড বাড়লে সময় কমে। ঠিক আছে, যদি খুব স্পিড যায় তাহলে তার সময়টা কম লাগবে, আর যদি খুব স্পিড কম থাকে, স্লো স্পিড যায়, তাহলে তার সময়টা বেশি লাগবে। এটা সবাই জানো। এটা হচ্ছে বেসিক একটা যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি প্রথমেই দিলাম, কারণ অঙ্কগুলি করার সময় এইগুলো কিন্তু খুব কাজে লাগবে। কিন্তু এগুলো জানলো কেঁদে যায়, অঙ্কগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর এটা কিন্তু নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক বলেছে, একটি ট্রেন 200 মিটার লম্বা। কত মিটার লম্বা, 200 মিটার লম্বা রেলগাড়ির গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা। 60 কিলোমিটার ঘন্টা। এক ঘন্টা এক ঘন্টাতে সিগন্যাল পোস্ট পার করতে কত সময় লাগবে? 1 ঘন্টাতে তার সিগন্যাল পোস্ট পার করতে কত কত সময় লাগবে? আচ্ছা, কি বলেছে, সময় বলেছে, টাইম বের করতে বলছে। তাহলে আমাদের কি স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এই টাইম সমান সমান কি হবে, টাইম সমান সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, টাইম সমান সমান আমাদের কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। এটা আমরা বার করব। ঠিক আছে, আমাদের কি দিয়েছে, আমাদের অপশানে কিন্তু দেখো, অপশানে মিটার সেকেন্ড আছে, সবগুলোতে অপশানে মিটার সেকেন্ড আছে, এখানে আমাদের কি দিয়েছে, কিলোমিটার। তাহলে আমরা প্রথমে কি বলেছি, এটাকে ভাঙিয়ে নেবো, 60 কিলোমিটার। এখানে 60 কিলোমিটার আছে, এটাকে কত দিয়ে গুণ করব, আমরা কত বলেছি মিটার সেকেন্ড বার করতে গেলে, মিটারটা ছোট, তাই 5-18 দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে 5-18 যদি এটা গুণ করি, 3×18, 6×2 6×10 = 60। ঠিক আছে, তাহলে এটা আমরা কত পাচ্ছি, এখানে 50/3। এখানে আমরা 50/3 কি সেকেন্ড পেয়ে গেলাম, মিটার পেয়ে গেলাম বা সেকেন্ড পেয়ে গেলাম, মিটার সেকেন্ড পেয়ে গেলাম। ঠিক আছে, মিটার সেকেন্ড পেয়ে গেলাম। এবার আমরা কি বলেছে, টাইম বের করতে বলেছে, তাহলে টাইম কত, টোটাল লম্বা কত আছে, 200 মিটার। তাহলে টাইম ডিস্টেন্স কত আছে, 200। ঠিক আছে, ডিস্টেন্স 200 আছে, আর স্পিড কত আছে আমাদের, 60। আমাদের স্পিড কত দিয়েছে, 60। তাহলে আমরা এখানে বার করে নিয়েছি কত, 50/3। তাহলে এখানে নিচে 50/3 হবে, এই 3টা উপরে চলে যাবে। তাহলে এখানে 50, 4 50-এ কত, 200। তাহলে 3×4 = 12, 12 মিটার সেকেন্ড আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো 158.5 158.5 মিটার 158.5 মিটার লম্বা একটি ট্রেন 46 সেকেন্ডে 761.5 মিটার লম্বা পুল পার করে। এখানে দেখো কি বলেছে, পুল পার করে, পুলের সঙ্গে আমি পুল আর ট্রেনে কি যুক্ত হবে, পুল পার করে ওই ট্রেনের গতি কত? তাহলে আমরা প্রথমেই ট্রেনের লম্বা আছে 158.5। ঠিক আছে,
আর আমাদের কিসের লম্বা, কত সেকেন্ডে বলছি, 46 সেকেন্ডে। আমাদের সেকেন্ডে আছে উপরে, অ্যান্সার আছে আমাদের কিলোমিটারে। তাহলে এটাকে আমি বের করে নেবো, 46 ইন্টু কত, কিলোমিটার বার করতে গেলে কি উপরে 18.5, ঠিক আছে, এটা হবে। তাহলে এটাকে, এটা ট্রেনের ডিস্টেন্সটা দেওয়া আছে, ট্রেনের ডিস্টেন্স আছে এত, আর আমাদের মিটার লম্বা একটি পুল পার করে, তাহলে পুলের ডিস্টেন্স আমাদের কি আছে, পুলের ডিস্টেন্স আছে 761.5। এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, এই দুটোকে যোগ করে 920 মিটার, এই দুটোকে যোগ করলে আমরা 920 মিটার আসছে। তাহলে 920 মিটার আমাদের টোটাল ডিস্টেন্স, 920 মিটার এলো। আমাদের কি বের করতে বলছে, ওই ট্রেনের গতি করতে, স্পিড বের করতে বলছে। তাহলে স্পিড বের করতে গেলে আমরা কি করি, স্পিড বের করতে গেলে আমরা ডিস্টেন্স বাই টাইম, আমাদের স্পিড সমান সমান ডিস্টেন্স আমাদের কত আছে 920, টাইম কত আছে আমাদের 46, এটা আমরা লিখে দিতে পারি পুরাটাই, এখানে 46 ইন্টু 18.5, এটাকে যদি কাটাকুটি করি আমাদের কত বেরিয়ে আসছে, এটা 20 দিয়ে কাটছে, 20 দিয়ে কাটছে, আর 5 4 5 20, তাহলে কত আসছে আমাদের 4 8 72, আমাদের অ্যান্সার কিলোমিটারে। ঠিক আছে, তাহলে 72 কিলোমিটার, এটা আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোয়েশ্চেনগুলো খুব সহজ, একবার বুঝতে হবে, বুঝলেই কিন্তু কোয়েশ্চেন সলভ। ঠিক আছে, সহজ কোয়েশ্চেন, এটা কিন্তু 3 নম্বর কিন্তু আসবেই লাস্ট পর্যন্ত। দেখো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখো, তাহলে তোমরা সব প্যাটার্নের অঙ্কই পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিপরীত দিশাতে আসা 152.5 মিটার আর 157.5 মিটার লম্বা দুটি ট্রেন 9.3 সেকেন্ডে একে অপরে পার করে, তো দুই ট্রেনের সংযোজিত গতির প্রতি ঘন্টায় কত। তাহলে তাদের দুই ট্রেনের সংযোজিত প্রতি ঘন্টায় কত বলছে, তাদের মিলিত স্থানটা কত বলছে। ঠিক আছে, তাহলে কি বলছে, একটি ট্রেন, ধরো একটি ট্রেন বিপরীত দিশায়, ঠিক আছে, এই দিশাতে একটি ট্রেন যাচ্ছে, কত এই ডিস্টেন্স 152.5 মিটার। ঠিক আছে, এই দিশাতে একটি ট্রেন আসছে বিপরীত দিশায়, তাহলে এই ডিস্টেন্সটা কত আছে 157.5। আমরা কি বলেছি, এই দুটোকে যোগ করে দেবো। আমরা প্রথমেই দেখেছি বেসিকে, এই দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের আসছে 310, 310 মিটার আসছে। মানে টোটাল ডিস্টেন্স আমাদের বেরিয়ে গেলো 310 মিটার। তাহলে আমাদের বার করতে কি বলেছে, ট্রেনের বার করতে বলেছে প্রতি ঘন্টায় কত, মানে গতির প্রতি ঘন্টায় কত, মানে স্পিড বের করতে বলেছে। তাহলে আমাদের স্পিড সমান সমান কি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এটা আমাদের ফর্মুলা। তাহলে আমাদের কত কিলোমিটারে আছে, আর এখানে কি সেকেন্ডে দিয়েছে, তাহলে সেটাকে কিলোমিটার সেকেন্ডটাকে এই 9.3 সেকেন্ডেটাকে আমি যদি কিলোমিটার করি তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি যদি স্পিড সমান সমান ডিস্টেন্স কত আছে 310, আর 9.5 ইন্টু 18/5, এটাকে যদি আমি গুণ করি, তাহলে এটাকে যদি কাটি, এই দশমিক যদি উঠে যায় তাহলে 18-র উপরে একটা শূন্য হয়ে যাচ্ছে। এটাকে যদি কাটি 31 3 95, আর এটাকে যদি কাটি 3 × 6 হচ্ছে 60 হচ্ছে, 3 × 18, তাহলে 31 1 কে 31 শূন্য আছে, 31 10 310, তাহলে
5 দিয়ে কাটে, 5 দুগুণে 10, তাহলে 60 দুগুণে 6 দুগুণে 12, 120, 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো অঙ্কগুলো কত সহজ, বুঝতে পারছো? এত সহজ অঙ্ক রেলওয়েতে বারবার আসে, কিন্তু এগুলোই স্টুডেন্ট করতে পারে না। চলো তোমরা দেখো, এবার তোমাদের একটাও ভুল হবে না। কোশ্চেন তিনটা, তিন নম্বর পাক্কা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দুই ট্রেন এর গতির মধ্যে অনুপাত 3:4। যদি 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 দুই নম্বর ট্রেন 5 ঘন্টাতে 80 কিলোমিটার দূরত্ব পার করে, এই দুটা ট্রেন বলছে, তাদের অনুপাত হচ্ছে 3.4। 2 নম্বর ট্রেনটি যদি 5 কিলোমিটার ঘন্টাতে 5 ঘন্টাতে 80 কিলোমিটার দূরত্ব পার করে, তো প্রথম ট্রেনের গতি কত? ঠিক আছে, চলো গতি বের করতে বলেছে, মানে স্পিড বের করতে বলেছে, স্পিড ডিস্টেন্স বাই টাইম, আমরা এটা জানি। তাহলে আমাদের অনুপাত কত দেওয়া আছে? ফার্স্ট ট্রেন 1-এর অনুপাত হচ্ছে আমাদের 3, আর ট্রেন 2 এর অনুপাত হচ্ছে আমাদের 4। দুটোর অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, আমাদের স্পিড দেওয়া আছে। তাহলে স্পিড আমাদের যদি ডিস্টেন্স যদি আমাদের 800 হয়, তাহলে টাইম কত দেওয়া আছে আমাদের? 5 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 5 × 80 মানে 160 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি স্পিড পেয়ে গেলাম। তাহলে ট্রেন 2 এর স্পিড আমাদের 160 পেয়ে গেলাম, ঠিক আছে, 160 পেয়ে গেলাম। ট্রেন টু এর স্পিড আমাদের 160। 160 সমান সমান আমাদের কত? ট্রেন 2 এর রেশিও কত আছে? 4, তাহলে ইন্টু 4, ঠিক আছে। 160 সমান সমান 4, ঠিক আছে। 160 সমান সমান 4, তাহলে 1 সমান সমান কত হবে? 160/4, তাহলে 4×4=16, 40 হচ্ছে আমাদের, কেটে গেলে 40 হচ্ছে, ঠিক আছে। এটা 40 হচ্ছে আমাদের কেটে গেলে। তাহলে 1:40 যদি হয়, তাহলে আমাদের 3 আমাদের ট্রেন 1-এর গতি বের করতে বলেছে, তাহলে 3:সমান কত? ট্রেন 1 অনুপাত কত আছে? 3, আর আমাদের এটা 1:40 বেরিয়েছে, তাহলে কত? 3×4=12, 120, 120 কিলোমিটার আমাদের অ্যান্সার। 120 কিলোমিটার, অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে একটি রেলগাড়ি এক্স কিমি দূরত্ব দুই স্টেশনের মধ্যে দূরত্ব পার করে, দুই স্টেশনের মধ্যে দূরত্ব পার করে, ওই সময় গাড়ির গতি 60 কিলোমিটার ঘন্টা। গাড়ির গতি কত আছে? 60 কিলোমিটার ঘন্টা গতি দিয়ে দিয়েছে। আসার সময় 90 কিলোমিটার ঘন্টা তার গতিতে পার হয়, 90 কিলোমিটার ঘন্টা গতিতে পার হয়। রেল গাড়ির গড় গতি কত? মানে তাদের দুজনের যে গড় গতি, সেই গতিটা বের করতে বলছে। কিন্তু এদের দেওয়া নেই, কিলোমিটার দেওয়া আছে, এদের স্পিড ডিস্টেন্স কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। চলো এটা আমরা কিভাবে বের করব, দেখো। গড় গতির সমান আমরা কি, এখানে গড় বের করতে, গড় গতি বের করতে বলছি, তাহলে গড় গতির সমান আমাদের কি? গড় গড় গতি সমান সমান কি? টোটাল টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স ঠিক আছে, বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল টাইম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমাদের সূত্র বার করি, মানে এইভাবে বার করি, বা 2x প্লাস ওয়াই, এটা দিয়ে আমরা বার করি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমাদের ডিস্টেন্স কিন্তু দেওয়া নেই, তাহলে ডিস্টেন্স যখন দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে বের করবো এটাকে?
দেখো ডিস্টেন্স তো দেওয়া নেই, তাহলে আমরা কি ফর্মুলা কি আছে আমাদের, টু এক্স সমান কত আছে, স্পিড ওয়ান, ঠিক আছে, স্পিড ওয়ান, টু ইন্টু স্পিড ওয়ান ইন্টু স্পিড টু, ঠিক আছে, বাই স্পিড ওয়ান প্লাস স্পিড টু সমান সমান কত হচ্ছে আমাদের, টু ইন্টু স্পিড ওয়ান কত আছে আমাদের 90, না স্পিড ওয়ান আছে 60 ইন্টু 90 আছে স্পিড টু, আচ্ছা ডিভাইড বাই কত হচ্ছে, এটা 60 বলে, ডিভাইড বাই আমাদের কত হচ্ছে 60 প্লাস 90, স্পিড ওয়ান প্লাস স্পিড টু। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটাতে আমাদের কি আসছে, টু ইন্টু, আমি গুণের আকারে রেখে দিচ্ছি এটাকে গুণের আকারে রেখে দিচ্ছি, টু ইন্টু 60 ইন্টু 90, বা এটাকে যদি যোগ করি তাহলে 150 হচ্ছে এখানে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হচ্ছে, তাহলে কাটাকুটি শূন্য শূন্য কেটলাম, 6×15 = 90, 6×15 = 90, তাহলে 6×4 = 36, 36 দুগুণে 72, 6 দুগুণে 36, 36 দুগুণে আমাদের কত আসছে 72, 72 অ্যান্সার, 72 আমাদের অ্যান্সার, অপশন নম্বর কততে আছে, অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, একটু বুঝতে হবে, এটা গড় গড় গতি বের করতে বলেছে, তাই আমাদের এই ফর্মুলাটা কাজে লাগলো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, বলছে 150 মিটার ও 130 মিটার লম্বা দুটি ট্রেন একে অপরের দিকে চলতে থাকে, একে অপরের দিকে মানে কেমন, একে এদিকে এদিকে একে অপরের দিকে চলতে থাকে, তাহলে 72 সেকেন্ড একে অপরে পার করে দুটি ট্রেনের গতি যোগ একসাথে প্রতি ঘন্টায় কত হবে, মানে 72 সেকেন্ডে, এই 72 সেকেন্ডে পার করছে, তারপরে বলছে দুটি ট্রেনের যোগ একসাথে কত হবে, মানে একে অপর 72 সেকেন্ডে পার করছে, এরকম যেতে যেতে এরকম যেতে যেতে একে অপরে 72 সেকেন্ডে পার করছে, 7.5 সেকেন্ডে পার করছে, মানে 7 ঘন্টা 2 সেকেন্ডে পার করছে। তাহলে সেকেন্ডে দেওয়া আছে আমাদের এখানে, তাহলে এখানে কিলোমিটার, উত্তরে আছে কিলোমিটার, তাহলে এই সেকেন্ডটাকে আমরা কিলোমিটার বের করে নেবো, ঠিক আছে, সেকেন্ডে কিলোমিটার বার করলে কি করি আমরা, 7.2 ইন্টু 18, কিলোমিটার মানে 18 উপরে বড় হবে, 18/5, এইটা দিয়ে আমরা বের করবো, ঠিক আছে। চলো আমাদের কি বের করতে বলেছে, প্রতি ঘন্টায় কত তাদের গতি যোগ, মানে দুটোর গতি স্পিডের যোগ প্রতি ঘন্টায় কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো ট্রেন ওয়ান একবার এদিকে যাচ্ছে, ট্রেন টু এদিকে আসছে, তাহলে এটা এটা আমাদের কি প্লাস করি, তাহলে আমাদের এখানে 100, ট্রেন ওয়ান আছে 150 প্লাস 130, তাহলে এটাকে যদি আমরা যোগ করি কত হচ্ছে, এটাকে যদি যোগ করি আমাদের আসছে 280, 280 টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স আমাদের 280 হয়ে গেল। তাহলে আমাদের বের করতে কি বলছি, স্পিড, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড সমান সমান কি আছে, ডিস্টেন্স 280, 280 বাই টাইম কত দেওয়া আছে আমাদের 7.2, এটাকে আমরা কি করতে পারি, 7.2 ইন্টু 18, 18/5, এটা হলো তো। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, এই দশমিক দশমিক যদি তুলে দিই আমরা তাহলে এখানে শূন্য একটা বসবে, 180 হয়ে যাবে, তাহলে এখানে 72, 8×9 72, 9 দিয়ে যদি কাটি তাহলে 9 দুগুণে 18, মানে এখানে 20 হচ্ছে, এখানে 8কে যদি কাটি 4 দিয়ে, 4 দুগুণে 8, আর এখানে 4 7 28, 7 দিয়ে কাটলি তাহলে এখানে 70 হয়ে গেল, শূন্য শেষে শূন্য আছে, তাহলে 70কে যদি আমরা এটাকে যদি আমরা কাটি তাহলে কি হচ্ছে, 2, 2কে যদি কাটি তাহলে 10 দুগুণে 20, আর এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে 70 দুগুণে 14, 140, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 70, কত আসছে 70 ইন্টু 2, তাহলে 7 দুগুণে 14,
140, 140 অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোয়েশ্চেন কি বলছে, একটি রেলগাড়ি 110 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার করে, 110 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার করেছে। রেলগাড়ি দেওয়া আছে কিন্তু রেলগাড়িতে ডিস্টেন্স দেওয়া নেই, কত লম্বাটা দেওয়া নেই। ঠিক আছে, কত 110 মিটার লম্বা প্ল্যাটফর্মটি 13.5 সেকেন্ডে পার করে, 13.5 সেকেন্ডে তিনি পার করে। আর 205 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, 205 মিটার, এই যে 205 মিটার, এখানে 205 মিটার আছে, 205 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে 18.25 সেকেন্ডে। 110 মিটার লম্বা প্ল্যাটফর্মটি পার করছে 13.5 সেকেন্ডে, আর 205 মিটার লম্বা প্ল্যাটফর্মটি পার করছে 18.25 সেকেন্ডে। তবে রেলগাড়ির গতি কত? আচ্ছা, রেলগাড়ির ডিস্টেন্স কত সেটা দেওয়া নেই, রেলগাড়িটি কতটা লম্বা সেটা দেওয়া নেই। তাহলে আমরা ডিস্টেন্স সমান কি, আমরা তো জানি ডিস্টেন্স আমাদের কি বলেছে, স্পিড বার করতে, গতি বার করতে বলেছে, স্পিড বার করতে বলেছে। তাহলে ডিস্টেন্স বাই টাইম আমরা বের করব। দেখো রেলগাড়ির কিন্তু দেওয়া নেই, লম্বাটি কত আছে রেলগাড়ি দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি, প্ল্যাটফর্ম যেহেতু বলেছে তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম বলেছে, তাহলে যোগ হয়ে আমাদের ট্রেন ওয়ান প্লাস প্ল্যাটফর্ম ওয়ান কত, প্ল্যাটফর্ম 1 হচ্ছে 110, প্ল্যাটফর্ম মিটার হচ্ছে প্ল্যাটফর্ম 1-এর কত কিলোমিটার ডিস্টেন্স, 110, এটা ডিস্টেন্স হচ্ছে কিন্তু। এটা স্পিড সমান সমান প্রথম উপরে ডিস্টেন্স, ঠিক আছে, স্পিড বার করছি, তাহলে স্পিড বার করতে গেলে প্রথম ডিস্টেন্স, ঠিক আছে, বাই টাইম কত আছে, বাই টাইম আছে 13, প্ল্যাটফর্ম 1-এর কি আছে 13.5, এটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, সমান সমান এই দুটোকে সমান করবো আমরা। তাহলে সমান সমান সেকেন্ড ট্রেন 2-এর কি আছে, ট্রেন 2 প্লাস প্ল্যাটফর্ম কত আছে 205, 205 এর টাইম কত আছে, এটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা প্ল্যাটফর্ম 205-এর টাইম কত আছে 18.25, এটা সমান সমান এটা আমরা করে নিলাম। ঠিক আছে, এটা টাইম, এটা কিন্তু টাইম, এটাও টাইম। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি, তাহলে এটাকে যদি আমরা করি, কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করে কি পাচ্ছি আমরা, দেখো দশমিক যদি হাঁটাই তাহলে আমরা এখানে যদি 100 ধরি, তাহলে দশমিকটাকে হাঁটালে আমরা একটা ক্যালকুলেশন করতে সুবিধা পাবো। এখানেও আমরা টাইমকে 100 গুণ করছি, এখানেও টাইমকে 100 যদি গুণ করি, আর এখানেও টাইমকে যদি 100 গুণ করি, 100 যদি গুণ করি, তাহলে দশমিক হারিয়ে যায়, দুটার দশমিক হারিয়ে যায়। তাহলে এই 100 কেটে গেল, এই 100 কেটে গেল, ঠিক আছে। তাহলে এটাকে যদি কাটি 113কে, তাহলে যদি এটাকে কাটলে কত হয় 54, ঠিক আছে, 54 দিয়ে যদি কাটি তাহলে এটাকে কত হবে 73, ঠিক আছে। এটাকে আমরা 25 দিয়ে কেটে দিলাম, এখানে শূন্য আছে, কিছু না মানে শূন্য, এটাতে এই এইটাকে 25 দিয়ে কাটলাম, 54 25 1350, আর 73 25 1825, তাহলে এটা 25 দিয়ে আমরা কেটে গেলাম, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 54, এখানে 73। তাহলে 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 এটাকে দিয়ে যদি আমরা গুণ করি, আর এটাকে দিয়ে যদি গুণ করি, তাহলে কি পাচ্ছি, এখানে 73 প্লাস এটা ট্রেন 73 প্লাস এটাকে যদি আমরা গুণ করি, তাহলে 73 আর 100 একে গুণ করলে কত হচ্ছে, 73 100 একে গুণ করলে 30, কত হচ্ছে আমাদের 8030, ঠিক আছে, সমান সমান এটাকে যদি আমরা গুণ করি 54কে, এটাকে
তাহলে কত হচ্ছে আমাদের 54, আর এটা কত হচ্ছে প্লাস 11070। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি, একদিকে নিয়ে টি গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে 73 টি মাইনাস 54 টি সমান সমান এটা কত হচ্ছে 11070 মাইনাস 8030 ঠিক আছে, 8030। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি 19টি সমান সমান এখানে 3040। তাহলে টি সমান সমান এখানে কত আসছে, তাহলে আমাদের এখানে লিখি 10 সমান সমান কত আসছে আমাদের 3040/19। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 160। তাহলে আমাদের কত এলো এই 160। এই 160টি কি ট্রেনের লম্বা, ট্রেন আমরা পেয়ে গেলাম 160, ট্রেন পেয়ে গেলাম 160 কি আমাদের ট্রেনের লম্বা। তাহলে ট্রেনের লম্বা এখানে আমি লিখি, তাহলে ট্রেনের লম্বা, ঠিক আছে, ট্রেনের লম্বা আমরা পেলাম 160। আমরা ট্রেনের নম্বর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 160 আর ট্রেন ওয়ান কত আছে, কত লম্বা আছে প্ল্যাটফর্মটি, উপরের লাইনে প্ল্যাটফর্মটি কত লম্বা আছে, ঠিক আছে, কত নম্বর আছে দেখো 160। তাহলে 160 ট্রেনের লম্বা প্লাস 110 হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের লম্বা। তাহলে দুটো যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 270। ঠিক আছে, চলো এটা একটু কাটি, নোট ডাউন করো কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, আমাদের 270 চলে এলো, আমাদের 270 এলো। ঠিক আছে, 270 আমাদের চলে এলো। এবার কি 270 আমাদের টোটাল ডিস্টেন্স চলে এলো, টোটাল ডিস্টেন্স আমাদের 270 চলে এলো। এবার কি বলেছে সেটাকে কত সেকেন্ডে বলেছে, 13.5 সেকেন্ডে সে পার করছে প্ল্যাটফর্মটি, 110 মিটার প্ল্যাটফর্মটি 13.5 সেকেন্ড পার করছে সেকেন্ডে আছে, আর এখানে আছে কিলোমিটার। তাহলে আমরা কি করব, তাহলে এই 13.5কে আমরা কি করব 18/5 দিয়ে আমরা ডিভাইডেড করব। তাহলে 270 স্পিড সমান সমান ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমাদের 270, আর টাইম কত দিয়েছে 13.5, এটাকে কত দিয়ে গুণ করতে বলেছে 18/5। এটাকে আমি নিচেও লিখতে পারতি, এখানেও আমি যে লিখতে পারতি 18/5, কিন্তু সেটাকে আমি উপরে লিখে দিচ্ছি। ঠিক, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, 0 যদি উঠিয়ে দিই তাহলে এখানে শূন্য একটা বসে যাবে। তাহলে শূন্য যদি বসে তাহলে আমাদের কি হচ্ছে, কাটাকুটি করলে এখানে 345-এ হচ্ছে 1305, আর এখানে 3 × 18, এখানে 60 হচ্ছে, আর এখানে 5 নাম 45, এই 3 3 × 15 = 45, এখানে 15 হচ্ছে, এখানে 3 × 15 = 45, 3 × 15 = 45, আর এখানে 15, 3 3 নাম 27, এখানে 90 হচ্ছে, আর এখানে 3
15, 4 পূর্ণাঙ্গ 60 হচ্ছে এখানে, আর 4 পূর্ণাঙ্গ 60 এখানে কেটে গেল। তাহলে এটি যদি 5 টাকা কাটি, 5 8 5 8 90, 18 হচ্ছে এখানে। তাহলে 18 4 8 কত হচ্ছে? তাহলে আমাদের আসছে কত? এখানে আমাদের আসছে 18 ইন্টু 4 সমান 4 32, 4 5 7, 72 কিলোমিটার। এই 72 কিলোমিটারটা আমাদের অ্যান্সার। তাহলে অপশান নম্বর কত আছে? এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে তোমাদের। নেক্সট কোয়েশ্চেন বলছে দুই স্টেশনে এ ও বি এদের দূরত্ব 570 কিমি। একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 5টার সময় চলা শুরু করে 90 কিলোমিটার গতিতে, সকাল 5টা থেকে চলা শুরু করতে এ স্টেশন থেকে 90 কিলোমিটার গতিতে বি স্টেশনের দিকে, ঠিক আছে, এ স্টেশন থেকে কত কত 5টার সময় 90 কিলোমিটার গতিতে স্পিডে কত দূর যাচ্ছে? বি স্টেশনের দিকে যাচ্ছে, ঠিক আছে, বি স্টেশনের দিকে যাচ্ছে। অন্য আরেকটি ট্রেন সকাল 6টার সময়, মনে করো বি স্টেশন থেকে এদিক থেকে আরেকটি ট্রেন সকাল 6টার সময় বি স্টেশন থেকে চলা শুরু করে 70 কিলোমিটার গতিতে, তাহলে এটা কত কিলোমিটার গতিতে যাচ্ছে? 70 কিলোমিটার গতিতে এ স্টেশনের দিকে যাচ্ছে। যাওয়া শুরু করে দুটি ট্রেনের কোন সময় মিলিত হবে, মানে কখন মিলিত হবে সেটা আমাদের বলছে, ঠিক আছে। 70 কিমি গতিতে এখানেও 90 কিমি গতিতে স্পিডে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের কি বলছে বার করতে, তাহলে এদিকে যাচ্ছে এই স্টেশন, এই প্ল্যাটফর্ম দিকে, এই স্টেশন দিকে যাচ্ছে। তাহলে আমাদের কি বার করতে বলছে? তাদের দুটি ট্রেনের কোন সময় মিলিত হবে, তাহলে মিলিত কোন ট্রেনের কোন সময় হবে সেটা বলছে। তাহলে তাদের স্পিড কি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে একবার, এ থেকে এ থেকে এই এ থেকে এদিকে যাচ্ছে একবার বি স্টেশনের দিকে, আর বি থেকে এদিকে আসছে একবার এ স্টেশনের দিকে। তাহলে এখানে 70, এখানে 90, এখানে 6 ঘন্টা, 6 ঘন্টা আছে, 6 ঘন্টা আছে, হর্স আছে 6 ঘন্টা, আর এখানে 5 ঘন্টা, ঠিক আছে, দেওয়া আছে। তাহলে কি বলছে, পাঁচ পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত বি থেকে চলতে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5 ঘন্টা থেকে এ থেকে 5 ঘন্টা থেকে এই যে 6 ঘন্টা, এই যে 5 ঘন্টা থেকে স্টার্ট করছে, এই যে 6 ঘন্টা পর্যন্ত চলছে বি স্টেশনে, 6 ঘন্টা পর্যন্ত চলছে, এই 6 ঘন্টা পর্যন্ত। তাহলে আমাদের 1 ঘন্টা এখানে বেরিয়ে আসছে, 1 ঘন্টা আমাদের বেরিয়ে আসছে, 1 ঘন্টা বেরিয়ে আসছে আমাদের। তাহলে 1 ঘন্টা গতিতে কত সময় যাচ্ছে? 90 কিলোমিটার, ঠিক আছে। 1 ঘন্টা সমান সমান 90 কিলোমিটার চললো। তাহলে 1 ঘন্টা সমান সমান 90 কিলোমিটার চলছে, আমাদের দেওয়া আছে 90 কিলোমিটার, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স কত আমাদের আছে? 570। টোটাল ডিস্টেন্স কত আছে আমাদের? ডিস্টেন্স আছে 570, 570 আছে। তাহলে 570/90 যদি হয়, ঠিক আছে, 570/90 যদি 570 মাইনাস 90 হয়, তাহলে কত আছে আমাদের? 480, 480। তাহলে এই 480 কিলোমিটার 1 ঘন্টা চললো 90 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স আছে এটা। তাহলে 90 কিলোমিটার যদি চলে, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে আমাদের? 480। তাহলে 480 আমাদের এখন বর্তমানে টোটাল আছে, ঠিক আছে, 6 ঘন্টার সময়ে, ঠিক আছে। এই 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টার মধ্যে যেটা চললো সেটা 90, তারপরে এই এই সময়টা আমাদের আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের, দেখো দেখো 5টা থেকে
আমাদের 1 ঘন্টা চললো, তারপরে এখানে 6টা, এই 6টা থেকে চলতে স্টার্ট করছে, ঠিক আছে। এখানে পি, এখানে এখানে এ, এখানে বি স্টেশন, দুটো স্টেশন, এখানে এ এখানে বি স্টেশন। এই 5টা থেকে শুরু করেছি, এখানে 6টা আছে, ওই 6টা থেকে আমাদের যেটা হবে সেটা আমাদের হবে, ঠিক আছে। আর এখানে টোটাল 6, একই সময় শুরু হচ্ছে যেহেতু, তাহলে 5টা থেকে 6টা বাজছে, আর এখানে 6টার সময় শুরু হচ্ছে, বি থেকেও 6টার সময় এদিকে শুরু হচ্ছে, আর এখানে 6টার সময় শুরু হচ্ছে। তাহলে এদিকে 5টা থেকে 1 ঘন্টা চলার 6টা, এদিকেও বি 6টার সময় শুরু করছে। তাহলে আমাদের কি হচ্ছে, স্পিড 1 প্লাস স্পিড 2, স্পিড 1 প্লাস স্পিড 2, ঠিক আছে, সমান সমান ডিস্টেন্স বাই টাইম, টাইম। তাহলে আমাদের কি হচ্ছে, 90 প্লাস 70, 70, ঠিক আছে, 90 প্লাস 70 সমান সমান, আর তো আমাদের টোটাল ডিস্টেন্স কত বেরিয়ে এলো, 180, 180 ডিস্টেন্স বেরিয়ে এলো, ঠিক আছে, বাই টাইম, বাই টাইম হচ্ছে। তাহলে আমাদের এটা যদি যোগ করি, তাহলে আমাদের কত আসছে, এটা যদি যোগ করি, আমাদের আসছে 160, 160 আসছে, 160 আর এই 480 বাই টি, 480 বাই টি, ঠিক আছে, 480 বাই টি হচ্ছে 160 সমান সমান 480 বাই টি। তাহলে আমাদের কি হচ্ছে, বেরিয়ে এলো কি, 480 বাই 160। চলো এগুলো কেটে দিই, কেটে দিই, কেটে দিই, ঠিক আছে, এটা আমাদের চলে এলো। তাহলে টি সমান সমান 480, ঠিক আছে, বাই 160 আমাদের হয়ে গেল। এবার দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে কি কি পাচ্ছি আমরা, টি সমান সমান 3 ঘন্টা পাচ্ছি। 0 0 যদি কাটি, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 24, তাহলে 3 8 24, আমরা এখানে 3 পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে টি সমান সমান কত পেলাম, 3, মানে আমরা ট্রেনের গতি পেয়ে গেলাম, 3 কিলোমিটার আর ট্রেনে যখন আমরা গতি পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বলছে, 6 ঘন্টা থেকে 3 ঘন্টা, তাহলে আমাদের 6 ঘন্টা বলেছে, তো এখানে দেখো 6 ঘন্টা বলেছে, 6 ঘন্টায় বি স্টেশন থেকে চলা শুরু করে 70 কিমি গতিতে এই স্টেশনের দিকে যায়, দুটি ট্রেনের সময় কত, এখানে 6 ঘন্টায় বলেছে যেতে, আর ওখানে 5 ঘন্টায়। তাহলে 6 ঘন্টা থেকে, আমাদের এই 6 ঘন্টা থেকে 3 ঘন্টা সমান সমান কত হচ্ছে, 3 ঘন্টা সমান কত হচ্ছে, 6 প্লাস 3 সমান 9, ঠিক আছে, 9 ঘন্টা হচ্ছে। যেহেতু 6 ঘন্টা সময় ছাড়ছেই, 6 ঘন্টা সময় ছাড়ছে ওই বি স্টেশন থেকে, তাহলে 6 প্লাস 3 ঘন্টা, তাহলে 6 ঘন্টা পর পর 9 ঘন্টা, 6 ঘন্টা পর হয় 9 ঘন্টা সময় মিলবে। তাহলে 6 ঘন্টা সময় ছাড়ছে, ঠিক আছে, এই যে 5 ঘন্টা থেকে এখানে 6 ঘন্টার সময় ছাড়ছে এরা, এখান থেকেও 6 ঘন্টার সময় ছাড়বে, তাহলে 6 আর এখানে 3 ঘন্টার সময় মিলিয়ে হবে 3, এদিক থেকেও এই 3 ঘন্টা আসবে, তাহলে 6 আর 3 যত হবে টোটাল, এদিকে 6 আর 3, এদিকে 6 আর 3, মানে দুজনের 9 ঘন্টার সময় আমাদের মিলন হবে। তাহলে আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 9 ঘন্টা, ঠিক আছে, রাইট অ্যান্সার 9 ঘন্টা। তাহলে অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই, অঙ্কটি একটু বুঝো, দেখো, পোজ করে দেখো, বুঝো, আর নোট ডাউন করে নাও, তোমরা ঠিক বুঝতে পারবে কি হচ্ছে অঙ্কটিতে, গুলিয়ে যাও না কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, নেক্সট কোয়েশ্চেন কি বলছে,
দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ট্রেন একটি কারের তুলনায় 50% দ্রুত গতিতে যাত্রা করে দুইজন ওই সময় বিন্দু বিন্দু থেকে শুরু করে একই সময় বিন্দু এ থেকে 60 কিলোমিটার দূরে বি বিন্দু পর্যন্ত যায়, কিন্তু স্টেশন গুলিতে দাঁড়ানোর জন্য ট্রেনের যে সময় লাগে 12.5 সময় নষ্ট হয়। দাঁড়াইছে তাই ট্রেনের একটু সময় লাগবে, 12.5 সময় নষ্ট হয়, তাহলে তাদের গতি কত? দেখো গতি বের করতে বলছি, মানে স্পিড বের করতে হবে। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। আমরা জানি স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে কি বলছে, 50%, ঠিক আছে। একটি ট্রেন কি বলছে, 50% বেশি গতিতে ট্রেন যাচ্ছে এ থেকে বি, এ এখানে বি, স্টেশন দুটো আছে। তাহলে এখানে এ থেকে ট্রেন কত পার্সেন্ট কারের তুলনায় ট্রেন কত পার্সেন্ট যাচ্ছে? কারের তুলনায় ট্রেন 50% গতিতে বেশি যাচ্ছে, ঠিক আছে, গতিতে যাত্রা করে 50% গতিতে যাত্রা করছে। আর এখানে 12.5 সময় ওদের নষ্ট হচ্ছে, এখানে 12.5 সময় ওদের মাইনাস হচ্ছে ট্রেনের, ঠিক আছে। এবারে কার কততে যাচ্ছে? কার, এটা ট্রেন যাচ্ছে, এবার কার কততে যাচ্ছে? কার যাচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে। কার এ থেকে 60 কিলোমিটার দূরে বি বিন্দু পর্যন্ত যায় ওই সময় সূত্র 60 কিলোমিটার যাচ্ছে। কারের কিন্তু পার্সেন্টেজ দেয়া নাই, তাহলে এটা টি ট্রেন, আর কার যাচ্ছে 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 50% আমরা মানে কত? কার হচ্ছে 60 ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে আমাদের দেখো, যদি আমরা ধরি ধরি ট্রেন ট্রেন এটা, আর এটা কার, কার কার। তাহলে ট্রেন যদি আমাদের কার যদি 2 হয়, ট্রেন 3 হবে, 3 ইউনিট হবে। কিরকম, এদের ডিফারেন্স আমাদের যেমন 1 থাকে, ঠিক আছে, এদের ডিফারেন্স যেমন 1 থাকে। কেন আমি বলছি, যেমন 50% বলেছে, 50/100 সমান সমান কত? 2। তাহলে 1:2 হচ্ছে, তাহলে এদের 1 না ধরে আমি 2 ধরছি, আর এখানে 3 1 বাড়িয়ে দিচ্ছি, 3 ধরছি। তাহলে 1 সমান সমান আমাদের কত হচ্ছে? 2.5, এটা আমাদের আছে, দেওয়া আছে। এখানে সময় 12.5 দেওয়া আছে সময়। তাহলে দেখো, এদের এদের যদি টাইমটা ডিস্টেন্সটা এটা হয়, তাহলে টাইমটা কি হবে? দেখো, ট্রেনের স্পিড বেশি, তাহলে তার টাইম নিশ্চয়ই কম লাগবে। আর এর ট্রেনের কত টাইম হবে? 2। আর কারের কত হবে? 3। কারণ ট্রেনের স্পিড বেশি আছে, তাই 50, কারের তুলনায় 50% গতিতে যাত্রা করে। তাহলে ট্রেনের টাইমটা কত হবে? কম হবে। আর কারের টাইমটা কি হবে? বেশি হবে, তার স্পিডটা কম, তাই বেশি হবে। এবার 2:3 আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এর অন্তরও আমাদের 1, ঠিক আছে। 1 সমান সমান 12.5। তাহলে 1 সমান সমান যদি 12.5 হয়, তাহলে কত হচ্ছে? 1 সমান সমান 12.5, তাহলে কার কত আছে? 3। তাহলে 3 সমান সমান কত? 3 সমান সমান এটাকে গুণ হবে, 12.5 ইন্টু 3 সমান কত হচ্ছে আমাদের এটা? তাহলে আমাদের হচ্ছে 37.5 মিনিট, 37.5 মিনিট এটা আমাদের বেরিয়ে এলো, ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে এলো। তাহলে এবার স্পিড যদি আমরা বার করি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম,
তাহলে স্পিড সমান সমান ডিস্টেন্স আমাদের কত আছে, টোটাল ডিস্টেন্স, আমাদের টোটাল ডিস্টেন্স তো আমরা পেয়েছি, কত পেয়েছি, 60, ঠিক আছে, 60 কিলোমিটার। তো সেই ডিস্টেন্স আমাদের 60 কিলোমিটার দেওয়া আছে, কত দেওয়া আছে, 60 কিলোমিটার দেওয়া আছে। আর আমাদের নিচের কত দেওয়া আছে, আমরা কত মিনিট পেলাম, 37.5, এটা আমরা পেলাম। এবার এই মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করি, তাহলে ঘন্টায় যদি পরিণত করি তাহলে আমরা কি পাবো, কারের গতি বলেছে, তাহলে ঘন্টায় যদি আমি পরিণত করি 60 মিনিটে 1 ঘন্টা, 60 পেয়ে গেলাম। দশমিক যদি তুলে যাই, এখানে দশমিক যদি আমি তুলে যাই, তাহলে এই 60টা কী হবে, আরেকটা শূন্য বেড়ে যাবে, 600 হয়ে যাবে, ঠিক আছে, 600 ঘন্টা, 600 মিনিট মানে ঘন্টা, ঠিক আছে। তাহলে এটাকে যদি কাটাকুটি করি আমরা, তাহলে কত দিয়ে কাটছে, 4 এই যদি 24, এটাকে যদি কাটি 24 দিয়ে, তাহলে 15, ঠিক আছে, এখানে 24 দিয়ে কাটছি 15, আর এখানে 4×60, 4×60, তাহলে 24×4 আমাদের বেরিয়ে এলো কত, 24×4 সমান কত হচ্ছে আমাদের, 4×4 = 16, আর 4×2 = 8, 8×9 96, তাহলে 96 কিলোমিটার। তাহলে 96 কিলোমিটার কোথায় আছে, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা নোট ডাউন করো, নোট ডাউন করে খাতায় লিখে রাখো, আর ভালো করে একবার বুঝো, ঠিক আছে, ভালো করে, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তাই আমি আর বেশি কিছু বলছি না, ভালো করে একটু বুঝো, প্রিপারেশন নাও, 3 ঘন্টা, 3 ঘন্টা ম্যাথের টাইম দাও, জিকে স্টাডি তোমরা শুনলেই মুখস্থ হয়ে যাবে, মাইন্ডে ঢুকলে জিকে স্টাডি, জিকে সায়েন্সের স্টাডি, স্ট্যাটিক জিকে, এগুলো মুখস্থ